2 ঘন্টা দাপিয়ে বেড়ালাম, 3000 ভোটারের সঙ্গে মিট করলাম, 3000 জন বললো এবারের ভোট অন্যরকম। আমি আপনাকে বলছি এদেরকে 4 তারিখ দুপুরবেলা জয় শ্রীরাম বলাবো। আমার সামনে কেউ দেয়, আমার সামনে কেউ দেয়, আমার সামনে কেউ দেয়। একাত্রে 100 দিনের কাজের লোক তো থাকবেই। আমার পুরো ওয়ার্ক 72 এবং 74 আর 82 আমার 3000 ভোটার কমপ্লিট হয়ে গেছে। আমি আবার নেক্সট ডে, কালকে আমার নমিনেশন আছে, আমি টুইসডে আবার। আপনার কি এই কর্মসূচি এখানে শেষ হয়েছিল? আমার এখানে কালকে নমিনেশনে কারা থাকছেন শুনুন। কালকে নমিনেশনে নন্দীগ্রামের ধর্মেন্দ্র প্রধানজি থাকবেন, জেপিএস রাঠোর থাকবেন আর দিলীপ দাস। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মা বোনেদের ভোট আগলে রাখতে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে রিপোল করার টেন্ডেন্সি রয়েছে, আগলে রাখবে এবং কেউ দিচ্ছে, সব যাইছে, ওই একটা দুটো তো থাকবে। 100 দিনের কাজ ফাঁদে কেউ পা দেবে না, হারাবো। যে দুটো একটা করছে এদেরকে 4 তারিখ দুপুরবেলা জয় শ্রীরাম বলাবো। কোনো ঝামেলা করেনি, একটা দুটো তো থাকবে। আমি 3000 ভোটারের সঙ্গে মিট করেছি, 2999 জন মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেবে। একটা দুটো তো 100 দিনের কাজের লোক থাকবে, রাস্তায় গলি থেকে লুকিয়ে চুরিয়ে করবে, তারাও ভোট দেবে না, তারাও ভোট দেবে। এবং 24 তারিখ দুপুরবেলা ওরাই গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম করবে। জয় বাংলা স্লোগান দিতে শুরু করলেন কয়েকজন মানুষ, দেখলাম। ওই একটা তো থাকবেই। 2000 ভোটারের সঙ্গে মিট করেছি, 2000 জন বলছে ওকে হারাবো। আপনাকে দরকার ছিল, বিজেপি ঠিক লোককে পাঠিয়েছে। আপনি এখন এখান থেকে মিছিল করে আসছেন, পাশ দিয়ে জয় বাংলা স্লোগান। আমি শুনিনি, আমি কয়েক হাজার লোকের সঙ্গে মিট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 294 আসনে তিনিই প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাহলে বলেছিলেন কেন? পার্থ চুরি করেছে জানি না, জ্যোতিপ্রিয় চুরি করেছে জানি না, জীবন সাহা চুরি করেছে জানি না, মানিক ভট্টাচার্য চুরি করেছে জানি না, বলেছিলেন কেন? কখনো আপনি প্রার্থী ছিলেন? যত বলবেন মমতা ব্যানার্জি নিজে হারবে, তার দলকে নিয়ে হারবে, ও সবাই হারবে। আপনি এখানে প্রচার করছিলেন, বিভিন্ন মানুষ আপনার কাছে অভিযোগ জানাচ্ছিল যে বিজেপি কর্মী সমর্থকরা, তারা বলছিলেন যে তাদেরকে হুমকি চুমকি দেওয়া হচ্ছে। একজনকে করেছে, বুথ সভাপতি রাজেশ ঝা। কেউ ঝুঁকনে বালাও নেই, মাথা নিচুও করবে না, ভয়ও পাবে না। এবারের ভোট অন্যরকম ভোট। আমি আপনাকে বলছি, পাবলিক রেডি হয়ে গেছে। আমাকে এখানে আমি কয়েক হাজার লোককে মিট করেছি, বলেছে গুন্ডামির বিরুদ্ধে এখানে নীরব বিপ্লব হবে, চুপচাপ পদ্মে ছাপ হবে। আমাকে তো একজন দাদা বললেন মোদিজি ঠিক লোককে পাঠিয়েছে, আমরা অপেক্ষা করছিলাম। আমি এটা শুনে প্রীত, ভরসা আছে জনগণের। নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরের জনগণ আমাকে সামনে রেখে উনাকে হারাবে। মহিলারা বলছেন আরজিকর কসবা ল কলেজ আর না, আমরা আর একে রাখবো না। সবচেয়ে বেশি সমর্থন আজকে আমি মহিলাদের এবং বয়স্ক মানুষদের পেয়েছি। আর ইয়াং ছেলেরা আমাকে বলেছে চাকরি চাই, বিজেপি তাই।
মমতা জেনে গেছে জনতা মমতাকে জেতানোর ঠিকা নিয়েছে। দাপিয়ে বেড়ালা, 2 ঘন্টা দাপিয়ে বেড়ালা, 3000 ভোটারের সঙ্গে মিট করলাম, 3000 জন বললো ঠিক লোককে নরেন্দ্র মোদীজি পাঠিয়েছে। হারাবো, মমতাকে হারাবো। আমরা একটা লোক চাইছিলাম, আপনি এসে গেছেন। বিজেপি 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 জিন্দাবাদ 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 বিজেপি 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 জিন্দাবাদ 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 আমরা লড়াই 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 চাই জয় শ্রীরাম। দাদা ভবানীপুরে জিতছে কে ভবানীপুরে জিতছে কে ভবানীপুরে জিতছে কে ভবানীপুরে জিতছে কে दादा इलेक्शन कमीशन अपना काम करने के लिए बार बार आरोप আমার সামনে কিছু হয়নি। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। राजा चले बाजार कुत्ता भूखे हजार दादा दादा बादिके एदिके আমার পা দেখি আরে সব যা যা বেরোতে হবে, বাড়ি বাড়ি যেতে তুমি জাঙ্গে জাঙ্গে ঘুরবে তো তাদের পক্ষ থেকে রাজকুমার ঠাকুর মহাশয় তাদের করে আছে প্রতীকটা যাচ্ছে আমাদের এখন দিলে দাদা একটু আগান দেখুন साइड करो भाई साइड है बस आई बड़ी बुरा जिंदगी
শুভেন্দু অধিকারী আবার কে? শুভেন্দু অধিকারী আবার কে? বিজেপি সরকার। মুখে 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 জয় শ্রীরাম। দাদা মা দাঁড়িয়ে আছে, দাদা মা দাঁড়িয়ে আছে এদিকে, দাদা এদিকে। আমি দেখা করাচ্ছি। এইখানে নিয়ে আসো তো, এইখানে নিয়ে আমরা খাইয়ে দিই। হ্যাঁ নিয়ে আসো, বাকিটা নেক্সট দেখুন। উপরে উপরে হ্যালো, এক গাড়ি আনতে বললো এখানটা চলে এসো। হ্যালো, গাড়ি আনতে বললো এখানটা যেখানে আমি দাঁড়িয়েছিলাম। বেরিয়ে যাবে এবারে বোধহয়। এখানে গাড়ি নিয়ে শুভেন্দু জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি শেষে আপনাদের ও দাদা ফাঁকা করুন না, ও দাদা ফাঁকা করুন তো, ও ভাইয়া ভাই ফাঁকা করুন, গ্যাপ করো না, যেতে দাও না। প্লিজ দাদাকে একটু ছেড়ে দিন, একটু আগে চলো, একটু আগে চলুন, দাদাকে ছেড়ে দিন। अरे नीचे उतार दे तो यार, नीचे उतार दीजिए उसको। ऊपर कैसे उतार, नीचे उतारना पड़ेगा ऊपर, नीचे कर रहे थे। চুপ করে একটু কথা বলতে, চুপ করো সবাই। চলুন
জয় বিজেপি সরকার। মোদিজি আবার এখানে বলছে, তাহলে বোনেরা দিদিরা ভয় পাবে কেন? তো মা দুর্গার জায়গা, বীরাঙ্গনার জায়গা, মাতঙ্গিনী হাজরার জায়গা, আপনারা ভয় পাবেন কেন? ভালো হবে, আর কি করতে দেব না। জয়